আজকে যে ভৌতিক ঘটনাটা বলবো সেটা আমার নিজের চোখে দেখা। কোনোদিন ভাবতেও পারিনি এমন কোনো ঘটনার সম্মুখীন হতে হবে। কখনকার কোন বিপদ আসে তা কেউ বলতে পারে না। এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক। বাস্তবের সাথে এই গল্পের কোনো মিল থেকে থাকলে তা নিতান্তই কাকতালীয় ও অনিচ্ছাকৃত। গল্পের লেখক কেবলমাত্র প্লট তৈরির খাতিরেই কল্পনাপ্রসূতভাবে লিখেছেন। লাস্ট নাইট হরর স্টেশন 3 AM সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন আজকের গল্প। শহর ছেড়ে আমার মেজো চাচা গ্রামে বাড়ি করেছে। আমার চাচার 2 ছেলে আর 1 মেয়ে। মেয়েটা সবার ছোট। বড় ছেলের নাম রাফি আর ছোট ছেলের নাম সাফি। রাফি আমার থেকে 3-4 বছরের ছোট, তবে ছোট হলেও আমাদের বন্ধুর মতো সম্পর্ক। আমি চাচার বাড়িতে মাসে 1 বার হলেও বেড়াতে যাই। আমার গ্রাম খুব ভালো লাগে। রাতের বেলা চাঁদের আলোয় গ্রামের রাস্তায় ঘুরতে আর মজা করতে আমার খুব ভালো লাগে। তাই আমি গ্রামে ছুটে যেতাম। একবার শীতের সময় চাচার বাড়িতে বেড়াতে গেলাম। তখন আমি ইন্টারে পড়ি, সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি, আর রাফি তখন ক্লাস 9-এ পড়ে। সেবার চাচাদের গ্রামে একটা বড় মেলা হচ্ছিল। আমি আর রাফি বিকেলে মেলায় ঘুরতে গেলাম। অনেক বড় মেলা, অনেক কিছু মেলায় পাওয়া যাচ্ছে। আমরা নাগরদোলাতে উঠলাম আর অনেক কিছু খেলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে ভাবতেও পারিনি। এশার নামাজের যখন আজান পড়ল তখন রাফিকে বললাম, এই রাফি, অনেক রাত হলো, চল বাড়ি যাই। রাফি বলল, হ্যাঁ, কি যে বলো না, বাড়ি যাওয়ার তো এখনো দেরি আছে। সবে তো এসার আজান দিল, চলো আমরা সার্কাস দেখি। আমিও ওর কথায় কিছু না ভেবে রাজি হয়ে গেলাম। কিন্তু সার্কাস দেখা শেষ হলে যে রাত 12টা বাজবে তা কল্পনাও করিনি। মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। তখন আমার মনে কেমন যেন ভয় ভয় লাগছিল, কারণ চাচার বাড়ি যে পথ দিয়ে যাব সে পথে একটা শ্মশানঘাট আর একটা পুরনো কবরস্থান আছে। বুকটা ভয়ে দুরু দুরু করতে লাগলো। রাফিকে বললাম, দেখ রাফি, তোর কারণে কিন্তু এত রাত হয়ে গেল, আমার কিন্তু একদম ভালো লাগছে না। শীতের রাতে আকাশে জ্যোৎস্নার আলোয় দুজনে পথ চলছি। কাঁচা রাস্তার দুপাশে খেজুর গাছ, গাছে রসের হাঁড়ি ঝুলছে। ধুলো ভরা রাস্তাটা চাঁদের আলোয় যেন চকচক করছে। একেবারে হাঁটতে খারাপ লাগছে না, আবার কিছুটা ভয় ভয়ও করছে। শ্মশান গেট আর কবরস্থান না পেরোনো পর্যন্ত ভয় যেন কাটছে না। মনে মনে দোয়া পড়ছি আর হেঁটে চলেছি। কিছুটা দূর থেকে শ্মশান গেটের ছোট্ট একটা বাতির আলো চোখে পড়ল। তখন বুঝতে পারলাম সামনেই শ্মশান গেট। আমার ভয়টা আরও বেশি কাজ করতে লাগলো। জীবনে প্রথম এমনভাবে রাতে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি। দোয়া পড়তে পড়তে শ্মশানের গেট ভালোভাবে পার হলাম, কিন্তু শ্মশান পার হবার পর পেছনে দেখি একটা বড় কালো কুচকুচে বিড়াল আমাদের পিছু নিয়েছে। আমাদের পিছু পিছু আসছে আর ম্যাও ম্যাও শব্দ করে ডেকে চলেছে। বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটোই দেখতে পাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছু লেগে থাকলো। হঠাৎ রাফি খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল নিয়ে বিড়ালটার দিকে ছুঁড়তে লাগলো, কিন্তু অবাক হয়ে গেলাম, একটাও ঢিল বিড়ালের গায়ে লাগলো না। তখন আরও বেশি ভয় করতে লাগলো আর মনে হলো
এটা হয়তো কোনো বিড়াল নয়, এটা অন্য কিছু। হঠাৎ দেখি বিড়ালটা আমাদের পিছনে নেই, আর আমরাও তখন পুরনো কবরস্থান পার হয়ে চলে এসেছি। তখন মনে একটু সাহস ফিরে পেলাম, কিন্তু তার কিছু দূর যেতেই দেখলাম সেই বিড়ালটা এবার আমাদের সামনে। এবার আমার খুব ভয় পেল, কারণ এবার বিড়ালটা অনেক বড় দেখতে পেলাম। এত বড় বিড়াল আমি আগে কোনো দিন দেখিনি। রাফি তখন বুঝে গেছে এটা বিড়াল না, অন্য কিছু। রাফি বলল, ওর দিকে তাকিও না ভাই, ওর দিকে তাকিও না, ছেড়ে দাও, চলো সোজা চলো। তারপর হঠাৎ যা দেখলাম তাতে আমার নিজের চোখকেই আমি বিশ্বাস করতে পারলাম না। দেখলাম বিড়ালটা সামনের একটা বড় শিমুল গাছে উঠে পড়ল আর অনেকটা বড় আকৃতি ধারণ করল। দৃশ্যটা দেখার পর আমার সারা শরীর কাঁপতে শুরু করলো। রাফিও ভয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। মনে মনে আল্লাহকে ডাকছি আর বলছি, আল্লাহ, বিপদটা দূর করে দাও। দুজনেই পথে দাঁড়িয়ে আছি, কেউই সামনের দিকে এগিয়ে যেতে পারছি না। যদি বিড়ালটা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। বিড়ালটা আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কাছে পেলে যেন আমাদের খেয়ে ফেলবে। হঠাৎ কিছু দূর থেকে একটা টর্চ লাইটের আলো দেখতে পেলাম। কে যেন আমাদের দিকে এগিয়ে আসছে। লোকটা আমাদের কাছে আসতেই আমাদের দিকে টর্চের আলো মেরে বলল, এই এই ছেড়ে ওখানে রাফিরা নাকি? গলার আওয়াজটা পেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফিরে এলো। দেখলাম আমার চাচা আমাদের খুঁজতে বের হয়েছেন। চাচা রেগে গিয়ে বলল, এই বেয়াদবের দল, এত রাতে কোথায় ছিলি তোরা? চাচাকে বললাম, চাচা, একবার শিমুল গাছটার দিকে টর্চ মেরে দেখো। চাচা গাছের দিকে টর্চের আলো মারল, কিন্তু কিছুই দেখতে পেল না। চারপাশে টর্চের আলো দিয়ে কোথাও সেই বিড়ালকে আর দেখতে পেল না। হাঁপ ছেড়ে বাঁচলাম। চাচার সাথে বাড়িতে এসে সব ঘটনা খুলে বললাম। চাচা সব কথা শুনে বলল, দেখো বাবা, আজকে তোমরা দুজন অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছো, অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছো তোমরা। এরপর থেকে চাচার বাড়ি গেলেও রাতে শ্মশান আর কবরস্থানের রাস্তার দিকে ঘুণাক্ষরেও যাই না। আল্লাহকে অনেক শুকরিয়া যে সেদিন চাচাকে আমাদের খুঁজতে পাঠিয়েছিলেন। তাহলে কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রকম গল্প নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে থাকা অল অপশানে ক্লিক করে দেবেন। নিজে তো শুনছেনই, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদেরও জানান আমাদের গল্পের কথা, যাতে তারাও উপভোগ করতে পারে আমাদের প্রতিটি গল্প। আজকের মতো এতটুকুই। আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন গল্পে। ততক্ষণ stay tuned and do not forget to like, share and subscribe to our YouTube channel and click the bell icon for notifications. ভালো থাকবেন। শুভরাত্রি।